নমস্কার। বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলতেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে। কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প তিনি এখানে চালাতে দেন না। এই সরকার হচ্ছে জালিয়াতদের সরকার, এই সরকার হচ্ছে জোচ্চোরদের সরকার। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার করলেন যে এতদিন কেন্দ্র যে বিএনএস চালু করেছিল সেইটা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়নি। তার বদলে পুরনো মানধাতা আমলে সেই সিআরপিসি অ্যাক্ট পশ্চিমবঙ্গ সরকার চালু রেখেছিল। তো আমরা সবাই জানি যে কেন্দ্রের কোনো প্রকল্পই উনি এখানে এতদিন হতে দেননি। উনি সারা জীবন শুধু কেন্দ্রের সাথে ঝগড়াই করে গেছেন। তো যাই হোক, আর একটা ভালো জিনিস তিনি ঘোষণা করেছেন, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের যে কার্ড, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে একটি মেডিকেল কার্ড আছে, অর্থাৎ আমাদের এখানে যেটা মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড বলে চালান, সেই আয়ুষ্মান ভারতের সেই কার্ডটি পশ্চিমবঙ্গবাসীর জন্য উনি ইমপ্লিমেন্ট করছেন। এই কার্ডের একটা সুবিধা হলো, আপনি এই কার্ড থাকলে পরে শুধু যে পশ্চিমবঙ্গেই চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন তা নয়। আপনি যদি কখনো পশ্চিমবঙ্গের বাইরে বেড়াতে যান, অর্থাৎ অন্য কোনো রাজ্যে যান, সেখানে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়েন, এই কার্ডটি সঙ্গে থাকলে পরে আপনার ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যাবে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, কেন্দ্রীয় সরকারের যেহেতু এটা কার্ড, এখানে কোনো জাল জুয়াচুরির ব্যাপার থাকে না। অনেক সময় অনেক নার্সিংহোম, অনেক হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডটাকে অ্যাকসেপ্ট করে না। তারা স্বাস্থ্যসাথী কার্ডের পক্ষে চিকিৎসা শুরু করতে চায় না। কিন্তু আয়ুষ্মান ভারতের যে কার্ডটা আছে, এই কার্ডটা কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা দেয়, সুতরাং এই কার্ডটা বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত নার্সিংহোম বা হাসপাতালগুলোতে এই কার্ডটি কার্যকর হবে এবং আপনাদের চিকিৎসা সংক্রান্ত কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো সবাই মিলে বলি, ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারীর জয় এবং পশ্চিমবঙ্গের জনগণের জয়। নমস্কার।